রোহিঙ্গা পুরুষ, স্ত্রী ও সন্তান চিকিৎসার জন্য যাওয়ার পথে সন্ত্রাসী এর হাতে আটক, মারধরের অভিযোগ সিদ্ধে আরাকান রাজ্য। এক রোহিঙ্গা ব্যক্তি যিনি যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়ে বসবাস করছিলেন, চিকিৎসার জন্য ইয়াঙ্গুনে যাওয়ার চেষ্টা করার সময় সন্ত্রাসী রাখাইন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তার অসুস্থ স্ত্রী ও একমাত্র সন্তানসহ গ্রেফতার করে। পরিবারের এক বন্ধু দাবি করেছেন ওই ব্যক্তিকে মারধর করা হয়েছে এবং মিথ্যা মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। আটক ব্যক্তির নাম মোহাম্মদ আশফাক, যিনি সাও ইয়াদ হুসেন নামেও পরিচিত, বয়স 42, মংডু টাউনের 2 নম্বর ওয়ার্ডের ফোয়াজি গ্রামের একজন মুদি ব্যবসায়ী। তিনি 14 আগস্ট 2024 তারিখে বাড়ি ছেড়ে ফুতখালি ক্যাম্পে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তি আইডিপি হিসেবে বসবাস করছিলেন। 2024 সালের ডিসেম্বরে তার স্ত্রী, যিনি গুরুতর লিভারের রোগে ভুগছিলেন, সন্ত্রাসী এর আনুষ্ঠানিক অনুমতি নিয়ে চিকিৎসার জন্য বাংলাদেশে যান। তার অবস্থার উন্নতি না হওয়ায় মিস্টার আশফাক তাকে আরও চিকিৎসার জন্য ইয়াঙ্গুনে নেওয়ার সিদ্ধান্ত নেন। পরিবারের এক বন্ধুর মতে এই যাত্রার সময় সন্ত্রাসী মিস্টার আশফাক, তার স্ত্রী এবং তাদের একমাত্র সন্তানকে গ্রেফতার করে। পরিবারের ওই বন্ধু, যিনি পরিচয় গোপন রাখার শর্তে কথা বলেছেন, জানান যে মি আশফাকের মুখে আঘাতের চিহ্ন ছিল। আমি তার মুখে ক্ষত এবং আঘাতের দাগ দেখেছি। এটি দেখে আমি মনে করি তাকে মিথ্যাভাবে মাদক সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, বন্ধু বলেন। বাস্তবে তিনি কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত নন। সম্ভবত যে নৌকার চালকরা তাকে ও তার পরিবারকে যাত্রায় সহায়তা করেছিলেন, তারা গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকতে পারেন। এর সাথে তার কোনো সম্পর্ক নেই। বন্ধুটি আরও বলেন, যদি সন্ত্রাসী সব রোহিঙ্গাদের অপরাধী হিসেবে আচরণ করতে থাকে, তবে তারা কখনোই রোহিঙ্গা জনগণের সমর্থন পাবে না। আমি তাদের অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি। এই আটক ঘটনাগুলো একটি পৃথক অভিযানের প্রেক্ষাপটে ঘটেছে। রাখাইন ভিত্তিক সংবাদ মাধ্যমগুলোর মতে 24 এপ্রিল দুপুর প্রায় 1:20 উপকূলরক্ষী বাহিনী রাথেদাউন টাউনশিপের ডোন পাইক ও চেলখালি গ্রামের মাঝামাঝি উপকূলে নোঙর করা একটি বিকল মোটরবোট তল্লাশি করে। সেখানে গাঁজা পাওয়া যায় এবং 6 জন বাংলাদেশি পুরুষ ও একজন বাংলাদেশি নারীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে সন্ত্রাসী বাংলাদেশের থেকে আরাকান রাজ্যের সিত্তেতে গাঁজা পাচারের অভিযোগে আরও 11 জন বাংলাদেশি নাগরিককে 2টি মোটরবোট সহ গ্রেফতার করেছে বলে জানা যায়। যদিও সন্ত্রাসী আনুষ্ঠানিকভাবে মিস্টার আশফাকের ঘটনাকে গাঁজা জব্দের ঘটনার সাথে যুক্ত করেনি। পরিবারের এক বন্ধু দাবি করেছেন যে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা এবং তিনি কেবল চিকিৎসার জন্য ভ্রমণ করছিলেন। আর মুহাম্মদ ফাহিম।